ভেনু কেন্দ্র মানে হলো নিজের ছাত্রছাত্রীদেরকে পাশের একটা স্কুলে নিয়ে নিজেরা ডিউটি দেওয়া দিত। তার মানে নিজের ছাত্রছাত্রীদেরকে নিজের শিক্ষকরা ইনভিজিলেশন দিবেন না, এইটা যে মূল স্পিরিট, এটা থেকে তারা ছদ্মবেশ ধারণ করে এটা থেকে বেরিয়ে থাকতেন এবং সেখানে স্বাভাবিকভাবেই তাদের ইন্টেনশনটা বোঝা যায়। আমরা সেই ব্যাপারটা চেষ্টা করেছি, অল্প কয়েক জায়গায় পারিনি, কিশোরগঞ্জের এই হাওড় অঞ্চল সেখানে সম্ভব হয়নি, কিন্তু আমরা সামগ্রিকভাবে 81টার মধ্যে 73টাই চেঞ্জ করে দিয়েছিলাম, ভেনু কেন্দ্র রাখিনি। এগুলো আগে বিগত দিনে এই ভেনু কেন্দ্রগুলো ওইভাবে প্রভাবশালী অঞ্চলে প্রভাবশালী ব্যক্তিগণ বিনা প্রয়োজনে এগুলো নিয়েছেন, কিন্তু ওই যে আমি বললাম যে প্রত্যন্ত অঞ্চলে কিশোরগঞ্জের মধ্যে কিছু হাওড় অঞ্চল বা এই গোপালগঞ্জের কিছু ডাউন অঞ্চল আছে কয়েকটা, একটা বোধহয় ওখানে এরকম আমরা সম্ভব হয়নি, স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে দেখেছিলাম যে না এটা এই বছর থাক, আমরা পরের পর দেখবো, কারণ পাশের যেটা সেটা দুর্গম হয়ে যায়, ওই ওখানকার যারা তারা আসলে নৌকা বেটে আসতে অনেক সমস্যা হয়, এটা একটা কারণ ছিল। কিন্তু ইভেন এই বছর আমরা ক্যাডেট কলেজের পরীক্ষাও তাদের ভিতরে রাখিনি, পাবলিকের মধ্যে নিয়ে আসছি প্রত্যেকটা জায়গায়, ঢাকা বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোর পরীক্ষাও আমরা বাইরে সাধারণ স্কুলের কেন্দ্রে নিয়ে আসছি। জি, তো এই সব ছিল আমাদের ক্যাডেট কলেজটা, এমনি তাদের ভালো স্টুডেন্ট, ভালো ব্যবস্থাপনা সেটা আছে, কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে বললাম। কিন্তু কিছু কিছু জায়গায় ইন্টেনশনালি ছদ্মবেশ ধারণ করে কেন্দ্রের নামে ভেনু কেন্দ্র বা নিজ কেন্দ্রে নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এটি এবার হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা নকল রোধ করার ব্যাপারে আপনাদের ভূমিকা আছে, আপনাদের একটা ওয়াচ ছিল, আপনাদের নজরদারি ছিল, তারপরে এই স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ফিল্ডে আছে এখনো, মানে আছে দীর্ঘদিন ধরে আছেন, তাদের সিভিল প্রশাসন হিসেবে আছেন, তারা সাইড লাইনে ছিলেন। তারপরে বোর্ডের টিম ছিল, বড় একটা টিম ছিল, প্রতি পরীক্ষায় ভিজিলেশনে গেছেন এবং আমাদের কিছু কেন্দ্র রেডমার্ক করা ছিল আমাদের ধারণায়, সেই সব জায়গায় আমরা আমাদের টিমকে বেশি রেগুলার এবং সেখানে দীর্ঘক্ষণ পরীক্ষা 3 ঘন্টা আমরা সেখানে অবস্থান করিয়েছি। এসবের প্রভাব যদি পড়ে তাহলে এগুলো তো আগের বছরও তো ছিল, কিন্তু ভেনু কেন্দ্রটা হয়তো ছিল, ভিজিলেন্সও ছিল, হয়তো শিথিল ছিল, আমরা তো অতীত জানি না, আমি আমাদেরটা বলতে পারি। আর অত উল্লঙ্ঘন যে সব বছর হয়েছে ফলাফলে, সেটি ওই ম্যাপিং এর কারণে বিভিন্ন খণ্ডিত ভাবে অর্ধেক সিলেবাসে, তারপরে কোনো বছর হয়েছে আইসিটি বাদ, এইভাবে পরীক্ষাগুলো নিতে হয়েছে করোনার কারণে। এই জন্য 21, 22, 23 এটি হলো বিশেষভাবে পরীক্ষা, এগুলো করোনার কারণে। এগুলো বাদে যদি আমরা লক্ষ্য করি 24 সালের এসএসসিটা করোনা শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল পরীক্ষাটা, রেজাল্ট পরে হয়েছে, কিন্তু আমরা 20-এর পিছনে 20, 19, 18, 17 এই ইত্যাদি এদিকেও যদি যাই তাহলে পার্সেন্টেজটা মোটামুটি ওরকমই দেখতে পাই, 80-র নিচে না।